আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুভ দুপুর। আজকে আমি রান্না করছি ভর্তা, ইলিশ মাছ ভাজি। আজকে দুপুরটা অনেক জমজমাট একটা খাবার হবে, অনেক লোভনীয় মজাদার। এখানে দেখছেন পটল কেটে রেখেছিলাম, এখানে বেগুন, সিম, আর এই তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। ইলিশ মাছ আজকে ভাজি হবে। পটল, বেগুন এগুলো আমি আগেই ধুয়ে বেছে কেটে রেখেছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোও ধুয়ে কেটে রেখেছি। রসুনগুলো থেতলা করে দিব ভর্তাতে। এখানে মাছগুলোতে আমি বেশি করে শুকনো মরিচ, তারপর দেব লবণ, তারপর দিব হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখবো। মেরিনেট করে তারপর কিছুক্ষণ রেখে দিব, 10-15 মিনিট। তারপর আমি এটা ভাজি করব। আর এখানে পাতিলে দেখতে পাচ্ছেন আমি বেগুন, সিম সেদ্ধ করতে দিয়েছি একটু পানি, লবণ দিয়ে। এগুলো ভর্তা হবে সেই জন্য। আর এখানে কড়াইয়ে তেল নিয়েছি। এখানে আমি এই যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন দিলাম। পেঁয়াজ দিচ্ছি, আর একটু পেঁয়াজ দেব। কাঁচামরিচ দিলাম। এখানে হালকা একটু লবণ এবং হলুদ ইউজ করব। আর একটু কিছু কাঁচামরিচ দিলাম। এটা ভেজে নেব, একটু লাল লাল ভাজি হলে তারপর আমি নামাবো ভর্তার জন্য। এখানেও আমি কিছু কাঁচামরিচ অ্যাড করছি। এই তো দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে দিলাম, এরপর দিব লবণ। এখন এটা ভাজি করব। ভাজি করছি। আর একটু পেঁয়াজ দিলাম, বেশি পেঁয়াজ দিলে ভর্তা স্বাদ হয় সেই জন্য। এখন মানে ভাজি পটল ভর্তা করলে অনেক টেস্ট হয় আর অনেক একটা সুন্দর একটা স্মেল আসে। আর একটু ভাজা ভাজা করব। এটা একটু লাল হয়ে আসলে আমি এটা ভর্তা করব। এখানে বেগুন, সিম সেদ্ধ হয়ে গেছে, এগুলো তুলে রেখেছি প্লেটে। এখানে একটু পেঁয়াজ নিলাম ভর্তার জন্য, আমি সব কিছু রেডি করছি। তারপরে একটু রসুন থেতলা করে দিব। আর আমার শুকনো মরিচ লাগবে, শুকনো মরিচ আমি তেলে এভাবে ভেজে নিই, এটা অনেক সুন্দর একটা স্মেল আসে। আর এখানে পটল হয়ে গেছে আমার ভর্তার জন্য। এখানে নিয়েছি শলুক পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ আর কিছুটা রসুন থেতলে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন থেতলে নিচ্ছি রসুন। এটা দিয়ে